আটকে পড়া শ্রমিকদের মালয়েশিয়ায় ফেরাতে সরকারের প্রচেষ্টা নিয়ে জানাতে সহকর্মী একরামুল কবিরের সঙ্গে আছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা ইতিমধ্যে জেনেছি যে গতকালকে রাত 12টার থেকে বাংলাদেশ সহ 14টি দেশে মালয়েশিয়ার যে শ্রমবাজার সেই শ্রমবাজার বন্ধ করে দিয়েছে বাংলাদেশের দ্বিতীয় শ্রমবাজার, এবং এর ফলে প্রায় 31,000 শ্রমিক একটা বিব্রত অবস্থা বা মানবতার জীবনযাপনের মধ্যে ডুবে গেছে। এই ব্যাপারে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। আমিও আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে 31,000 বাংলাদেশি আটকে পড়েছেন এবং এই যেতে পারেন এই মালয়েশিয়া, এই ব্যাপারে আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন এবং যাদের কারণে যে সমস্ত এজেন্সির কারণে এই সমস্যাটা হলো তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ। সর্বপ্রথম আমি আল্লাহ রবুল আলমিনের লাখ লাখ শুক্রিয়া আদায় করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। মালয়েশিয়ার সাথে আমাদের 14টি দেশ, বাংলাদেশ সহ 14টি দেশের যে সমঝোতা স্বাক্ষর হয়েছিল একটা কৌটা ভিত্তিক, আমাদের যে কৌটা ছিল সেই কৌটা পূরণের লক্ষ্যে আমাদের মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং যে সমস্ত রিক্রুটিং এজেন্টরা আছে তাদের সাথে আমরা বসেছি। রিক্রুটিং এজেন্টদের যে সংগঠন বাইরা, সেই বাইরের সাথে আমরা বারবার বসেছি, আলাপ আলোচনা করেছি এবং এই গত মাসের 15 তারিখে আমি লাস্ট মিটিং করে বলেছি যে তাদের ফাইনাল লিস্ট করার জন্য, লিস্ট দেওয়ার জন্য কতজন বাকি রয়েছে, কিভাবে কি যাবে না যাবে, ভিসার জন্য কতজন বাকি, কি এইগুলা লিস্ট দাখিল করার জন্য। কিন্তু তারা সেগুলা লিস্ট তৈরিও করে নাই, দেয়ও নাই, যে কারণে 11th আওয়ারে আমাদের মন্ত্রণালয়কে বলেছে যে আমাদের কর্মীরা রেডি, আমরা তো ফ্লাইট পাইতেছি না, এই না সেই না। যে কারণে আমি মাননীয় বিমানমন্ত্রী, বিমানের এমডি, এরপরে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সহ আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি, যে কারণে 22-23টি ফ্লাইট, বিশেষ ফ্লাইট দেওয়া হয়েছে। রেগুলার ফ্লাইট তো আছে, দেওয়া হয়েছে বিশেষ ফ্লাইট 22টি। দেওয়ার পরে গিয়া এর পরেও শেষ হয় নাই। এই যে মানুষ ভোগান্তির সৃষ্টি হয়েছে, ভোগান্তির শিকার হয়েছে, যারা ভোগান্তির শিকার করেছেন, যারা এই ভোগান্তির সৃষ্টির পিছনে যারা দায়ী, তাদের ব্যাপারে আমরা তদন্ত কমিটি করব। যারা তদন্তে বেরিয়ে আসবে দোষী, তাদেরকে আইনানুগ শাস্তির ব্যবস্থা করা হবে। তাদেরকে যারা এখনো যেতে পারে না, যে 31,000 মানুষ, প্রায় প্রত্যেকে প্রায় 4 লাখ 5 লাখ টাকা খরচ করে বা অনেক টাকা খরচ করে তারা জমি জমা বিক্রি করে আটকে গেল, তাদের কি ব্যবস্থা করবেন তাদের জন্য? না, তাদের টাকার ব্যাপারে আমরা জানি না। আমাদের সরকারের পক্ষ থেকে সরকারিভাবে হলো কি 78,900 কত টাকা, সেটা বেসরকারিভাবে কে কত দিয়েছে সেটা আমার জানা নেই। এর পরেও যারা ভোগান্তির শিকার হয়েছেন তাদের ব্যাপারে আমাদের সরকার অত্যন্ত আন্তরিক এবং তাদের ব্যাপারে আমরা তাদের দরখাস্ত আসলে পরে আমরা যারা এটার জন্য দায়ী তাদেরকে আমরা দোষী সাব্যস্ত হলে পরে এই দোষীদেরকে কাছ থেকেই এই ব্যবস্থা গ্রহণ করব। আমাদের এই যে আপনি আগে জানতেন যে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যাবে, এই মালয়েশিয়ার শ্রমবাজার আবার রিনিউ না করে আরও 3টি নতুন দেশের সাথে শ্রমবাজারের আমরা এগ্রিমেন্ট বাংলাদেশ করলো, আপনি কেন এগ্রিমেন্ট করতে গেলেন? না, সেটা তো আমাদের শ্রমবাজার তো সারা বিশ্বের 176টি দেশে আমাদের শ্রমিকরা যাচ্ছে, কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমাদের শুধু নন স্কিল শ্রমিক নয়, স্কিল, সেমি স্কিল, প্রফেশনাল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক, প্রত্যেক স্তরের মানুষ বিদেশে যাইতেছে এবং আমরা প্রেরণ করতে সক্ষম হচ্ছি যোগ্যতা অনুসারে। যে দেশে যে ধরনের চাহিদা আছে সেই চাহিদা মোতাবেক আমরা কর্মী প্রেরণ করতেছি। এক্ষেত্রে মালয়েশিয়ার সাথে কথা বলে আবার রিনিউ করার কোনো ব্যবস্থা করছেন? মালয়েশিয়ার সরকারের কাছে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা চিঠি দিয়েছি এটা টাইম বৃদ্ধি করার জন্য। আমরা এখনও কোনো উত্তর পাই নাই। আশা করি আমাদের এমবেসি সহ আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যোগাযোগ করব। উত্তর পেলে পরে আমরা নিশ্চয় ব্যবস্থা করার জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্তদের পক্ষে আমরা আছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি।
ইনশাল্লাহ সকল সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব। ধন্যবাদ। শুনছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলছেন যে মালয়েশিয়ার যে 31,000 মানুষ যেতে পারেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ছিল আমার প্রতিমন্ত্রীর সাথে সর্বশেষ। আটকে পড়া শ্রমিকদের মালয়েশিয়ায় ফেরাতে সরকারের প্রচেষ্টা নিয়ে জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে।